স্বাদে গন্ধে ভরপুর এই সুস্বাদু বেলে মাছের চচ্চড়ি রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু আলু কুচি, একদম ডাইরেক্ট কড়াইতে দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, দেখো 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। তোমরা চাইলে কম বা বেশি দিয়ে নিতে পারো, অসুবিধা নেই। এখানে দিয়ে নিয়েছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা বা কাঁচামরিচ ফালি বা চিরা। এখানে দিয়ে নিয়েছি মাঝারি সাইজের 4টা পাকা টমেটো। তোমরা চাইলে কাঁচা টমেটো দিয়ে করে নিতে পারো, অসুবিধা নেই। বন্ধুরা একদম সুন্দর, দেখো এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা তোমরা স্বাদ অনুযায়ী দিয়ে নিবে, যে যেমন খেতে পারো সে অনুযায়ী। অনেকে লবণ বেশি খায়, অনেকে কম খায়, আমি যেমন খাই আমি সেমন দিয়ে নিচ্ছি এখানে হলুদের গুঁড়া। অবশ্যই কালারটা যেন সুন্দর আসে এর জন্য একটু দিয়ে নিবে। অনেক সময় সাদা ফ্যাটকে হলে খেতে ভালো লাগে না, ঠিক আছে? দেখতে যে জিনিস দেখতে সুন্দর না সেটা খেতেও আসলে ভালো লাগে না, রুচিতে আসে না। এজন্য দিয়ে নিচ্ছি এখানে কিছু ধনিয়া গুঁড়া। দেখো এখানে দিয়ে নেবে এখন কিছু পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়া। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নিব, অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নিবে, ঠিক আছে? দেখো কতটা কালার, এখানে আমি কালারের জন্য দিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে নর্মাল লঙ্কা গুঁড়ো দিয়ে নিতে পারো, অসুবিধা নেই। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো আসে, দেখতে সুন্দর লাগে, এই জন্য দিয়ে নিয়েছি। এখানে আমি রান্না তেল দিয়ে আজকে রান্না করব না, রান্না করবো একদম পিওর খাঁটি সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্না করলে রান্নার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয় বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। আমি পুরো রান্নাটা আজকে সরিষার তেল দিয়ে করে নিচ্ছি। তোমরা চাইলে ফ্রেশ তেল দিয়েও, রান্নার তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে করে নিতে পারো। আমি আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করছি না। দেখো এখন হাতের সাহায্যে ভালো করে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নেব পুরো সবজিগুলোকে। অবশ্যই হাতের সাহায্যে মাখিয়ে নিলে খাবারটা খুব বেশি ভালো হয়, আমার কাছে ভালো লাগে। অনেকে আছে হাতের সাহায্যে মাখিয়ে নিতে চাও না, হাতের নেলগুলা নষ্ট হয়ে যাবে এর জন্য। কিন্তু আমার কাছে একটাই কথা, সুন্দর করে রান্না করে খেয়ে নেব, ভালো লাগবে। নেল যা হয় হোক, কিন্তু পেট পুজোটা একদম পারফেক্টলি হওয়া চাই, ঠিক আছে? এর জন্য হাতে সাজে মাখিয়ে নিয়েছি। মাখানো যতটা ভালো হবে রেসিপিটা কিন্তু ততটাই সুস্বাদু হবে, ঠিক আছে? আর তোমরা চাইলে খুন্তির সাহায্য বা চামচের সাহায্য মাখিয়ে নিতে পারো, অসুবিধা। হাতের সাথে গ্লোভস ব্যবহার করে মাখিয়ে নিতে পারো, কিন্তু গ্লোভসটা আমার একদম অসুবিধা লাগে, ভালো লাগে না, এই জন্য আমি গ্লোভস ইউজ করি নাই। এর মধ্যে দিয়ে নিচ্ছি দেখো বেলে মাছ। বেলে মাছ একদম ছোট ছোট বেলে মাছ। এখানে আমি 1 কেজি পরিমাণ বেলে মাছ নিয়েছি, তরকারির পরিমাণ যেহেতু একটু বেশি, এই জন্য 1 কেজি পরিমাণ আমি 2 ভাগে দিয়ে নেবো বেলে মাছ। প্রথম ধাপে দিয়ে নিয়েছি, দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। পরে আবার আরেক ধাপে কিছু মাছ দিয়ে আবারও মাখিয়ে নিব। ওদের অবশ্যই ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এখানে একদম আলতো হাতে মাখিয়ে নিতে হবে, বেশি জোরে জোরে চাপাচাপি করা যাবে না, বেলে মাছ এমনি অনেক নরম। এর জন্য বেলে মাছ একদম আলতো হাতে মাখিয়ে নিতে হয়। যদি বেলে মাছ বড় হতো সেই ক্ষেত্রেও আলতো হাতে মাখিয়ে নিতে হতো। বেলে মাছ ছোট বা বড় সেটা কোনো কথা না, বেলে মাছ একদম সফট। আবারও কিছু অংশ ছিল, সেই অংশগুলো মাছগুলো আমি দিয়ে নিয়েছি। এখন আবার একটু মাখিয়ে নেব আলতো হাতে। দেখো আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি, A to Z আমি তোমাদের মাঝে শেয়ার করেছি, কোনো স্কিপ করিনি। তোমরা দেখে নাও, আমি শুধু কাটাকাটির ভিডিওটা দেইনি, হাতে সময় ছিল না, ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে। আবারও কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে, হ্যাঁ দেখো মাখিয়ে নিচ্ছি। এমন ভাবে মাখাতে হবে যেন দেখে মনে হবে কাঁচাই খেয়ে নি। দেখতে কিন্তু একদম ইউনিক লাগছে, বুঝছো বন্ধুরা? দেখতে পাচ্ছ কতটা ইউনিক হয়েছে। সুন্দর করে কড়াইগুলো একদম চারপাশে একদম হাতের সাহায্যে একটু চেপে চেপে বসিয়ে নিতে হবে। আমার হাতে একদম কালার হয়ে গিয়েছিল বন্ধুরা, কালার গুলা করতে একটু সময় লেগেছিল। আমি এখানে বেগুন দিব, কিন্তু বেগুনটা এখন দিব না, যখন আলুটা প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি
বেগুনটা দিয়ে নেব। তার আগে দিলে বেগুনটা আসলে অনেক সময় নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। এজন্য আমি একটু পরে দিয়ে নিই। বন্ধুরা এখানে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি। হাত ধুয়ে একটু পানি দিয়ে নিচ্ছি। পানির পরিমাণ বেশি দেয়া যাবে না। তাহলে আলুগুলা গলে যাবে, খেতে ভালো লাগবে না। দেখো জালটা দিয়ে নিয়েছি একদম লো হাটে। লো আছে একদম দিয়ে নিয়েছি প্রথম, পরে হাই হিটে একদম জাল করে নিচ্ছি। যখন মাখাচ্ছিলাম বন্ধুরা জালটা কিন্তু একদম লোতে ছিল। আমি হাই হিটে জাল করে নিই, তাহলে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা নতুন রাঁধুনি তারা একদমই গ্যাসের চুলা অন করে সবজি মাখিয়ে নিতে যাবেন না, তাহলে হাত পুড়ে যাবে। আমরা যেহেতু পুরাতন রাঁধুনি, সেক্ষেত্রে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে, আমাদের কোনো অসুবিধা হয় না। বুঝতে পেরেছেন? এখন জাল টকবক করে ফুটে আসছে বন্ধুরা। দেখো এখন জালটা একদম হাই হিটে দিয়ে নিয়েছি। বেশি নাড়া যাবে না, নাড়া দিলে মাছগুলো ভেঙে যাবে। অবশ্য যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য। তোমরা একটু সবাই একটু বেশি বেশি সাপোর্ট করে আমার পাশেই থেকো। বন্ধুরা মোটামুটি ভালোই জাল হচ্ছে। অনেক সবজি তো এই জন্য বোঝা যাচ্ছে না কতটা জাল হচ্ছে, ঠিক আছে। জালের পরিমাণটা অবশ্যই হাই হিটে দিয়ে রান্না করবে, একদম লো আঁচে রান্না করবে না। লো আঁচে রান্না করলে খাবারটা কিন্তু স্বাদ লাগবে না। একদম টানা রান্না করতে হবে, মানে টানা জাল যেটা গ্রাম বাংলায় বলে। টানা জালে রান্না করলে খাবারটা কিন্তু এমনিতে অনেক সুস্বাদু হয়। আমার হাতটা একদম হাতের মধ্যে কাটা বিঁধে গিয়েছিল, এই জন্য কড়াইটা আমি পরিষ্কার করতে পারিনি, ওইভাবে চকচকে করতে পারিনি। সেজন্য তোমাদের কাছে ক্ষমার দৃষ্টি চেয়ে নিচ্ছি। তোমরা কেউ মন খারাপ করো না বন্ধুরা। এখন দিয়ে নেবো এখানে কেটে রাখা বেগুনগুলো, একদম ফ্রেশ আমার ক্ষেত থেকে বেগুন নিয়ে আসছি। বাজার থেকে কিনে আনা বেগুন না বন্ধুরা। দেখো বীজগুলো এখনো হয়নি ভালো করে, কতটা সুন্দর লাগছে দেখতে। বেগুনগুলো এখন দিয়ে নিচ্ছি। বেগুনগুলো প্রায় দিয়ে নেওয়া শেষের দিকে। এখন একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে নেবো, ভালো করে বিছিয়ে নিচ্ছি বেগুন গুলাকে। দেখো কতটা ঝোল আছে আমি দেখিয়ে নিয়েছি। যে ঝোলটা আছে বন্ধুরা, ওই ঝোলের মধ্যেই সমস্ত সবজিগুলো একদম সিদ্ধ হয়ে যাবে, পুরোপূর্ণভাবে রান্না হয়ে যাবে। এটা এক ধরনের টক পাতা বন্ধুরা, এটা টক পাতা বলে। আমার একটা দিদি আছে রাঙামাটির, ওই দিদিটা দিয়েছিল আমাকে। এটা দিয়ে ঝোল খাওয়া যায়, মাংস দিয়ে রান্না করা যায়। তা আমি তো মাংস দিয়ে রান্না করিনি, ছোট মাছ দিয়ে রান্না করেছি। আমি তোমাদের দেখাবো কিভাবে রান্না করতে হয়। অনেক মজা এই পাতাগুলো। বন্ধুরা একটু সবজিগুলাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, দেখো। তোমরা একটু উল্টিয়ে পাল্টিয়ে নিবে। দেখো কত সুন্দর একদম মিক্সড করা হয়ে গিয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর মাছগুলো একদম আস্তে আস্তে আছে, একটুও ভাঙেনি। সবসময় চেষ্টা করবে আলতো হাতে কাজ করার জন্য। সবসময় জোরাজুরি করে কাজ করা যায় না, অনেক সময় বুদ্ধি খাটিয়ে অনেক কঠিন কাজকে সহজ করে নেওয়া যায়। যে পাতাগুলো দেখিয়ে নিয়েছিলাম ওই পাতাগুলো মাছের উপর দিয়ে ছিটিয়ে নিচ্ছি। এতটা সুন্দর এই পাতাগুলো জানো না বন্ধুরা। শৈশবে আমরা অনেকে দেখেছি, আসলে জানতাম না এই পাতাগুলো খাওয়া যায়। এটা টক পাতা বলে। এটা দিয়ে স্যুপ, ও অসাধারণ, খেলে সে মজা। মুরগির মাংস রেসিপিটাও দারুণ হয়, আমি একদিন তোমাদের রেসিপি করে দেখাবো এই পাতা দিয়ে মুরগির মাংস দিয়ে। আজকে শুধু বেলে মাছ দিয়ে করে নিচ্ছি। বেলে মাছগুলো কিন্তু আসলে আমার অনেক মজা লাগে। আর কে কে বেলে মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। যখন তোমরা বাজার থেকে বেলে মাছটা কিনবে অবশ্যই চেষ্টা করবে সাদা বেলে মাছ কেনার জন্য, কালো বেলে মাছটা কিনবে না। কালো বেলে মাছ কিন্তু আসলে খেতে ভালো লাগে না, কেমন যেন একটা কাদা কাদা গন্ধ লাগে। দেখো আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, উপরে ধনিয়া পাতাও ছিটিয়ে দিয়ে নিয়েছিলাম। আলতো হাতে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে না নিলে সেদ্ধ হবে না পাতাগুলো।
ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণ বন্ধুরা, কি করবো, এখন দিয়ে নিচ্ছি ভিজে রাখা জিরার গুঁড়া। তোমরা কে কে জিরার গুঁড়াটা দাও তরকারি নামানোর আগে একটু কমেন্টস করবে। আমি দিতে ভালোবাসি, দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, ভালো লাগলো আমার কাছে খেতে, এই জন্য দিয়ে নিয়েছি। আর তোমরা যারা পছন্দ করো না তারা এটা স্কিপ করবে, ঠিক আছে। আবার একটু মিশিয়ে নিব, মিশিয়ে নিলে সব জায়গা চলে যাবে সমানভাবে, একে একে সব জায়গা ভালো করে মিশে যাচ্ছে দেখো। রান্নাটা প্রায় শেষের দিকে বন্ধুরা, আর বেশিক্ষণ লাগবে না। আর অল্প কিছুক্ষণের মধ্যে তরকারিটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি তোমাদের একটা খুন্তির সাথে তো দেখিয়ে নিয়েছি, দেখতে পেয়েছিলে। একদম কমপ্লিট, একটু নেড়ে নিচ্ছি। আমার মতো কেউ খালি হাতে কড়াই ধরবে না। আমার এই কড়াইগুলা সাইডে জাল একদম মিডিয়াম টু লোতে আছে, এই জন্য কড়াইয়ের হ্যান্ডেলটা গরম হয়নি। যদি তোমরা এভাবে রান্না করতে যাও হাত কিন্তু পুড়ে যাবে, অবশ্যই চেষ্টা করবে কিছু একটা সাহায্যে ধরে নেওয়ার জন্য, ঠিক আছে। দেখো একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আর শুকানো প্রয়োজন। কতটা সুন্দর ও ইউনিক হয়েছে এই রেসিপি, না খেলে বুঝতে পারবে না। এখন একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে দেখাচ্ছি, দেখো বন্ধুরা, একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। কতটা সুন্দর ও ইউনিক লাগছে এই রেসিপিটি, কতটা যে সুস্বাদু, না খেলে বুঝতে পারবে না বন্ধুরা। একবার হলে তৈরি করে খেয়ে দেখবেন। পদ্মা নদীর ছোট বেলে মাছের চচ্চড়ি, ওয়াও, একদম সুস্বাদু বেলে মাছের চচ্চড়ি রেসিপি দেখেই যেন জিভায় জল চলে আসে নিমিষেই। এক থালা ভাত শেষ হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। অন্য কোনো তরকারি দরকার হবে না, নিমিষে ভাত শেষ হয়ে যাবে, বুঝতেই পারবেন না। বন্ধুরা একবার হলে ট্রাই করে দেখবেন এই চচ্চড়ি রেসিপিটি, একদম অসাধারণ লাগবে, মুখে লেগে থাকবে এর স্বাদ, ভুলতে পারবেন না। সবাই একটু লাইক কমেন্টস করে পাশে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, সাপোর্ট করে সবসময় পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।